সন্দেশখালী নিয়ে কি দেখলাম, গত 4 দিন আগে একটু মনে করে দেখুন, হঠাৎ সকালবেলা, এটা হচ্ছে দ্বিতীয় দফার যেদিন ভোট হয়, দ্বিতীয় দফার ভোটের দিন, টিভির পর্দা খুললেই দেখতে পাচ্ছি যে সিবিআই রেড করছে সন্দেশখালী সেই শাহজাহানের আত্মীয়র বাড়িতে। পরবর্তীকালে সেই টিভিতেই দেখতে পাচ্ছি ওই দিনই তার 1 ঘন্টা বাদে বলছে বিদেশি অস্ত্র উদ্ধার হচ্ছে, প্রচুর অস্ত্র উদ্ধার হচ্ছে। দিল্লি থেকে এনএসজি কমান্ডোদের ডেকে পাঠানো হয়েছে, রোবট ডেকে পাঠানো হয়েছে। দুপুর 2টোর পর দেখছি এনএসজির কমান্ডোরা সন্দেশখালী সেই অঞ্চল জুড়ে তারা তাণ্ডব করছে। আমরা দেখছি টিভির পর্দায় রোবট হাঁটছে, রোবট হাঁটছে, আর সারা বাংলার মানুষ টিভির দিকে তাকিয়ে আছে, কারণ এই জিনিস তো আমিও দেখিনি। রোবট কি সুন্দর হাঁটছে, হাঁটতে হাঁটতে 7টা 9mm পিস্তল খুঁজে পেয়েছে, দেশি পিস্তল। যে পিস্তল যে কোনো মুহূর্তে পুলিশ যদি আজকে অর্জুন সিং এর ঘরে রেড করে, 7টা কেন 14টা পিস্তল ওর ঘরে আছে, কিন্তু আজকে এই 7টা পিস্তল উদ্ধার করার জন্য রোবট নিয়ে আসতে হলো, 7টা পিস্তল উদ্ধার করার জন্য এনএসজি কমান্ডোদের নিয়ে আসা হলো। 16 কোটি টাকা ব্যয় করলো শুধুমাত্র একদিন 7টা পিস্তল উদ্ধার করতে। অর্জুন সিং এর ঘরে যে কোনো মুহূর্তে রেড করুক, যে কোনো মুহূর্তে 14টা পিস্তল পেয়ে যাবে। এই মানুষের বিরুদ্ধে লড়াই। আর সেইখানেই আজকে দেখতে পাচ্ছি গত পরশুদিন আবার টিভির পর্দায় দেখছি যে রাজভবনেও নাকি এখন পার্টিশনটা পিটে খাওয়া হচ্ছে। রাজভবনেও পার্টিশনটা, রাজভবনের যিনি হত্যাকর্তা বিধাতা সেও আজকাল পার্টিশনটা পিটে খাচ্ছে। আবার আজকেই দেখতে পাচ্ছি এই সন্দেশখালীতে এই পুরো ঘটনাটার যে চক্রান্ত, যে ঘটনাটা ঘটিয়েছে তার নাম শুভেন্দু অধিকারী। কে বলছে? সন্দেশখালীর ব্লকের যে মন্ডল কমিটির সভাপতি, সে নিজেই আজকে টিভির পর্দা খুলুন, দেখতে পাবেন মন্ডলের সভাপতি বলছে শুভেন্দু অধিকারী টাকা দিয়ে বলেছে যে রেপ হয়নি তাকেও রেপ হয়েছে বলে কেস করতে হবে, কারণ শাহজাহানকে জেলে ভরতে হবে, শিবু হাজরাকে জেলে ভরতে হবে, জেলে না ভরলে নাকি বিজেপি ওখানে